নমস্কার বন্ধুরা, সঙ্গীতার প্রতিদিনের আজকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আজকে যাচ্ছি মিরিক দেখতে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করছি। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। মা যাচ্ছে, আমার যা সুদীপা, বাচ্চারা রেডি হয়ে নিয়েছে, মেয়ে রেডি হয়েছে। রেডি হয়েছো? হ্যাঁ, রেডি হয়েছে। আমরা পাহাড়ে যাচ্ছি, সবাই মিলে খুব এনজয় করবো, সবাই মিলে খুব আনন্দ করবো। হ্যাঁ, তোমরা সবাই দেখতে থাকো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা এখন ঠাকুরের মন্দিরে প্রণাম করে মিরিকের উদ্দেশ্যে রওনা দেব সবাই। হাই করো। হাই, আমরা যাচ্ছি এখন মিরিকে। এই যে আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন গাড়িতে উঠবো। দিদাবাড়ি পরে যাব, আমরা এখন মিরিক যাচ্ছি। আমরা এখন শিলিগুড়ি থেকে রওনা দিলাম মিরিকের উদ্দেশ্যে। তো দেখা যাক যাওয়ার পথে আর কি কি দেখবো, সবটাই বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করব। ইওয়াম ইন্ডিয়া মনাস্ট্রি ফর বুদ্ধিস্ট স্টাডিজ। এই মনাস্ট্রিটা শিলিগুড়ি শালুঘাটা পার করে যে বেঙ্গল সাফারি আছে সে রাস্তার পাশ দিয়ে এসে নিয়ে এই মনাস্ট্রি। খুবই সুন্দর মনাস্ট্রি, বাকিটা দেখাচ্ছি, সবাই নেমে আসুক। সেই সুন্দর মনেস্ট্রি। সেই সুন্দর শান্ত জায়গা, মনে হচ্ছে এখানেই অনেকটাই সময় কাটাই। তো চলো বন্ধুরা, আমরা ভিতরে যাই। আমরা বাইরে বেরিয়ে আসলাম, আর এখান থেকেই পাহাড় দেখা যাচ্ছে। এই যে পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে চারিদিকের ভিউটা কি সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা, কি সুন্দর বুদ্ধদেবের মূর্তি। পাকুড় গাছের নিচে বুদ্ধদেব বসে আছে। সমস্যা, আমরা কোথায় যাচ্ছি এখন? বেরিয়ে দুধিয়া যাচ্ছি। আমরা এখন অবস্থান পরিবর্তন করে বসে গেছি। এখানে আমার হাজবেন্ড বসেছে, আমি মাঝখানে, এদিকে মা বসেছে, আর এই যে পিছনে পিসি, পিসামশাই, সুদীপা ওরা আছে। সামনে অভি, এই যে সামনে আমার দেওর বসে আছে অভি। নম্ম শিখে যাবে, নম্ম বলবে। এই যে ওর নাম কি? একটু পর পর নাম কি? সেই ঘন জঙ্গল না, টয় ট্রেনের লাইট। চারিদিকে ঘন জঙ্গল, দুই পাশেই ঘন জঙ্গল। এই যে এদিকে আবার হচ্ছে, এই যে এদিকে, এই যে এদিকেও ঘন জঙ্গল। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে। বন্ধুরা, এটা হচ্ছে, এটা কি মধুবন? আমরা আসছিলাম মধুবন পার্ক। হ্যাঁ, মধুবন পার্ক। তখন বাবু আসে। না না, বন্ধুরা, ফার্স্ট ভিউ পাহাড়ের। ইস, কি সুন্দর। আদি দেখছিস? আদি দেখছি। কি ভালো লাগছে না বাবা?
মোবাইলে ভিডিওতে কেমন লাগছে জানি না, সামনে থেকে দেখে কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে। অসাধারণ লাগছে, অসাধারণ চোখ জুড়ানো দৃশ্য। দারুণ দারুণ লাগছে, কেমন লাগছে? খুব ভালো, সেই সুন্দর লাগছে, সেই সুন্দর। বন্ধুরা আমরা এখন এগিয়ে যাচ্ছি মিরিকের দিকে। আর দুই ধারের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর লাগছে, এত গাছপালা, এত সবুজ, যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আর পাহাড়ের কথা কি বলবো, পাহাড়কে যখনই দেখি তখনই পাহাড়ের প্রেমেই পড়ে যাই। আর এঁকে বেঁকে যাওয়া পাহাড়ি রাস্তায় উঠতে গিয়ে বাচ্চা থেকে বড় আমরা প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম। এমনিতেই তো গাড়ি জার্নি করতে গিয়ে মোশন সিকনেস অনেকেরই হয়, আর পাহাড়ি রাস্তায় তো আরও বেশি হবে। তো বন্ধুরা, তোমাদের যদি এরকম কোনো অসুবিধা থাকে, তোমরা যদি আসো তাহলে অবশ্যই কিন্তু প্রিকশন নিয়ে আসবে। আমি আমার মেয়ের জন্য ওষুধপত্র সব কিছু নিয়ে এসেছিলাম। সেই সকালবেলা সেই খাইয়েছি 7টার সময়। এই যে হনুমান, জয় বজরংবলী, জয় বজরংবলী। কত বাচ্চা, হনুমান হনুমান। কে ভিউ দেখছে রে? তবে আমাদের দুধিয়া যাওয়ার কথা ছিল, তবে রাস্তায় একটু দেরি হয়ে যাওয়ার জন্য আমাদের আর দুধিয়া যাওয়া হলো না, কারণ আমাদেরকে মিরিকে পৌঁছাতে হবে। মেঘ ধাক্কা খালি তো বৃষ্টি ইয়ে হয়। সেই ভূগোলের বই পড়ছিলাম। আর গাড়ি জার্নিতে আমার ছেলের শরীরটা খুব খারাপ লাগছিল, সেই জন্য একটা ক্যারি ব্যাগ নিয়ে রেখেছিলাম যাতে বমি করলে সেখানে করে, তবে সেটা ওর কাজে লাগেনি। আমার যা সুদীপা ছিল সে বমি করলো, সেই জন্য সেই ক্যারি ব্যাগটা ওর কাজে লাগলো। আর আমার ছেলে তো জানলা দিয়ে মুখ বের করেই করলো। ঘুরতে এসে বাচ্চারা যদি অসুস্থ হয়ে যায় না, মনটা খুবই খারাপ লাগে। লাইট করছে বড় ভালো। তখন কত দূরে দেখা যাচ্ছিল, এখন দেখো কি সুন্দর লাগছে দেখতে, মজাদার হাওয়া। আর দূর থেকে পাহাড়ের উপরে পাইন গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে, আর যত কাছে যাচ্ছি তত পাইন গাছগুলো আরও ভালোভাবে দেখা যাচ্ছে। খুবই সুন্দর লাগছিল। একদমই এগুলো মেঘ, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে মেঘ, এই যে মেঘ, মেঘ, এটা হচ্ছে মেঘ। এই যে হ্যাঁ, মেঘের মধ্যে আছি আমরা। স্মেল। গন্ধ, বীচের গন্ধ। আর আমার দুই বাচ্চাই গাড়ির মধ্যে ঘুমোচ্ছে, তো একদিকে ভালো যে ওরা ঘুমোচ্ছে, তো শরীরটা একটু ভালো থাকবে। আমার বর একটু চুপচাপই আছে। আর সুদীপা আমার যা, ওর তো অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, বমি করলো। পিসি সুস্থ আছে, অভি সুস্থ আছে, পিসামশাইও ভালোই আছে। আর মা চুপচাপ আছে, মায়ের শরীরটা মোটামুটি খারাপ লাগছে, তো ওই জন্য বেশি কথা বলছে না। পাহাড়ি গাছ, সেই সুন্দর পাহাড়ি গাছ। এখানে লাল ধুপটা ফুল আছে, এই হ্যাঁ তাই তো, লাল ধুপটা ফুল। আমরা এখন খাবো, আমাদের খুব খিদা পেয়েছে, তাই আমরা এখন চলে আসলাম একটা হোটেলে, সেখানে আমরা এখন খাবো। এখন খাওয়ার আসেনি আমাদের, আমরা খাওয়ার চলে এসছে। আমাদের খাবারের থালিতে আছে ডাল, ভাত, পাঁপড় ভাজা, আর আছে আলু পোস্ত, আর একটা বেগুনের পাট ভাজার মতন দিয়েছে, আর আছে করলার পাট ভাজা। আমরা মিরিকে পৌঁছালাম দুপুর 2টোর সময়। আমাদের অসহ্য খিদে পেয়ে গেছিলো, সেই জন্য প্রথমে আমরা খাওয়া দাওয়া করলাম একটা বাঙালি হোটেলে গিয়ে, সেখানে নিরামিষ খাবার খেলাম। আর নিরামিষ থালি নিল পার হেড 150 টাকা করে। খাবার মোটামুটি ভালোই ছিল।
বন্ধুরা আমরা এখন মিরিক লেকে পৌঁছে গেছি। বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার, আর গতকালকে গিয়েছিলাম কোচবিহার, সেই ভিডিও তো তোমরা পেয়ে গেছো। আর আজকে এসেছি মিরিকে, আর এখন আছি মিরিক লেকে। আর এখানকার ওয়েদার এত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো সেরকম ঠান্ডা লাগছে না, ওয়েদার এতটাই সুন্দর, খুবই আরাম লাগছে, এত ভালো লাগছে। আসলে গরম জায়গা থেকে এসেছি তো, তাই এখানকার ওয়েদারটা বেশ ভালো লাগছে। বন্ধুরা এখানে সবাই বোটিং করছে, আর আমার ছেলেরও খুব ইচ্ছা হচ্ছে যে ও বোটিং করবে, তাই ও আমাকে বলছে যে মা চলো তুমি বোটিং করো। যদি আমি একটু ভয় পাই যে নিজে নিজে বোটিং করতে, তাও যাই ওর জন্য, দেখি একটু গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে কীরকম কী ব্যবস্থা আছে না আছে। আমরা এখন লেকে চলে এসেছি বোটিং করার জন্য। কিন্তু বটি আসে না। এখনো বোট আসেনি, আমরা ওয়েট করছি বোটের জন্য। আমার ছেলে তো বিরক্ত হয়ে গেছে, কখন বোট আসবে। আর এই যে আমার মেয়ে, এই যে গানের সাথে সাথে নাচ করছে, দেখো। তো বোটিং করার জন্য আমরা উঠবো শিকারাতে, যেটাতে আমাদেরকে বোটিং করতে হবে না, নৌকার চালক থাকবে। তো আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ আর 2 বাচ্চা, এই 4 জন মিলে ওরা নিবে 500 টাকা। সেই জন্য আমরা বড় 4 জন হয়ে গেলাম, আর বাচ্চা তো আমাদের বড়দের সাথে থাকেই। তো সেরকমভাবে আমরা উঠলাম। তো বন্ধুরা তোমরাও যদি মিরিকে যাও লেকে ঘুরতে, তো তোমরা বুঝে সুঝে বোটে ওঠো, কারণ ওরা এক একজনের কাছে এক এক রকমভাবে চাইছে, তো সেই রকম দেখে শুনে নিয়ে উঠতে হবে। বন্ধুরা আমরা এখন বোটে উঠে পড়েছি, সেই ভালো লাগছে। জলে হাত দেওয়া বলে তখন নদীর জল, কিসের জলে জানো? ঝর্ণার জল। কি বলছে আমি হাত দিব? এই যে নাও, এই যে নাও। আমরা লেকের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। বাবা আনন্দ লাগছে তো? আজকে আমার ছেলের জন্য এই বোটে ওঠা, ওরই বেশি ইচ্ছা। আমার ছেলে বলছে যে মা তুমি একা একা বোটিং করো। আমার পক্ষে তো সম্ভবই না একা একা বোটিং করা। বাই চান্স যদি ডুবে ডুবে যায় তখন কি হবে? সেই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। কুয়াশা বলা যাবে না, মেঘাচ্ছন্ন। মেঘগুলোকে ছুলাম আজকে। এই বোটটাতে উঠে না, ওই যে ওই গানটা মনে পড়ছে, इस पल की धुन इस पल में जीवन सारा। আমার খুব ভালো লাগে। তখন ওদিকেও আসার সময় আই লাভ মিরিক করে দেখলাম। হ্যাঁ হ্যাঁ। अब मेरी তার দাম 150 টাকা। তার দাম 150 টাকা। 150 টাকা সর্বনাশ। ভেন্ডির ডাল খাইলাম, ডাল ভাত আর পাপড় ভাজা। কি সুন্দর কথা বলে তুই। বলে কি আমার মনে পড়েছে ওটা। নাচো, হ্যাঁ নাচো, দেখো। বলে কি আমার ছোট হবে। চল উল্টাই দিবি। আর লেকের পাশে দেখলাম শর্ট ভিডিও রিলস বানানোর জন্য গান চলছে, তো সেই গানে আবার সবাই শর্ট ভিডিও করছে। আমার ছেলে মেয়ে আবার সেগুলো গান শুনে সেই আনন্দ করে নাচছে। মেঘের রাজ্য, মেঘের রাজ্যে আমরা। চা বাগানের উপরে মেঘ, তার উপরে দেখো নীল আকাশ। মা খেতে ইচ্ছে করছে মেঘেদের রাজ্যে আমরা সবাই। মিরিক লেক থেকে ফেরার পথে আমরা একটা ভিউ পয়েন্টে এসে ছবি টবি তুলছিলাম। এই ভিউ পয়েন্ট থেকে এত সুন্দর ভিউ দেখা যায়, দারুণ লাগছে দেখতে। সেই পাশে বাদিকের বাড়িগুলো থাকা হবে। আমরা এখন বন্ধুরা পাহাড় থেকে নামছি, আর এই সময় সূর্য অস্ত যাবে, আর এখন পাহাড়ের কোলে সূর্যটা ঢলে পড়ছে, এত সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে।
সেই জন্য ক্যামেরা বন্দি করলাম তোমাদেরকে দেখানোর জন্য। ওটাই ওদের জীবন, এই হচ্ছে পাহাড়বাসী। তবে ওরা জীবনটাকে কিন্তু হাতে নিয়ে থাকে, আমি বলবো। এনজয়ও করে, তবে ওদের ওদের এটা দেখো ঠিক যে এরা কিন্তু মানে প্রকৃতির মানে পিওর জিনিসটা, হ্যাঁ। এটা গ্রামগঞ্জেও এটা একটা থাকে, আর এখানে পাহাড়ে হ্যাঁ দূষণটা কম। হ্যাঁ হ্যাঁ, দূষণটা কম, ওরা পিওর ইয়েটা পায়, বাতাসটাও পিওর, আর সবজি টবজি, হ্যাঁ ওরা পরিশ্রমী হয়। আমরা এখন নিচের দিকে নামছি, আর দূর থেকে বাড়িগুলো দেখা যাচ্ছে। বাড়িগুলো ছোট 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 মনে হচ্ছে, এত সুন্দর লাগছে। আর এই চা বাগানের অপরূপ দৃশ্য, আমাদের খুবই ইচ্ছা ছিল যে একটু চা বাগানে নামবো, চা পাতা চা বাগানে ঢুকে ছবি টবি তুলবো ভেবেছিলাম। তবে এখন চা বাগান বন্ধ করে রেখেছে, কারণ যে চায়ের কচি কচি পাতাগুলো জন্মায় সেগুলো এখন জন্মাচ্ছে, সেই জন্য টুরিস্টরা যাতে সেগুলো না তুলতে পারে সেই জন্য চায়ের বাগান বন্ধ করে রেখেছে। তো চায়ের বাগানে আর ঢোকা হলো না। বন্ধুরা এখন বাড়ি ফিরছি সব কিছু দেখে, তাই মন ভরে চোখ ভরে সব একদম দেখে নিচ্ছি, যাতে বাড়িতে গিয়েও চোখের সামনে এগুলোই ভাসে। সত্যি বন্ধুরা, মাইন্ডটা ফ্রেশ করার মতন দৃশ্য, একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে যাচ্ছে। বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই এসো মিরিকে, এখানকার ওয়েদার কিন্তু খুব সুন্দর। আর আমরা তো এসেছি শিলিগুড়িতে, শিলিগুড়ির ওয়েদারও খুব ভালো। আমাদের দিকে যতটা গরম, শিলিগুড়িতে সেই রকম গরমটা নেই, বেশ ভালো ওয়েদার। এখন একদম অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যা লেগে গেছে, তো একটু ভয় ভয় লাগছিল। জানলার কাচটা খোলা ছিল, তো আমার একটু ভয় লাগছিল। তো বন্ধুরা আজকের এই মিরিক যাওয়ার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তো প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই দেখালাম। যদি ভালো লাগে একটি লাইক করো আর একটি কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।